রাজস্থানের লাল মাস বা জংলি মাংস একটি বনেদি রান্না। প্রাচীনকালে রাজ্যের রাজা ও রাজপুতরা জঙ্গলে শিকার করতে গিয়ে শিকার করা বন্য পশুর মাংসকে অনেক পরিমাণ লঙ্কা দিয়ে নিজেরাই রান্না করতেন। পরবর্তীকালে এই পদই লাল মাস নামে পরিচিতি লাভ করে। রাজপুতদের প্লেট থেকে এই বিখ্যাত মাংসের পদ আজ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জায়গায়। চলুন দেখে নিই লাল মাস বা জংলি মাংস কি করে বানাতে হয়। প্রথমেই 500 গ্রাম খাসির মাংস ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে রেখেছি। এরপর ম্যারিনেশনের জন্য মাংসর ওপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতো নুন, তার সাথে দিলাম রসুনের পেস্ট 1.5 চামচ আর দিলাম আদার পেস্ট 1 চামচ। ওপর থেকে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, ওই 10 থেকে 15 ml মতো সর্ষের তেল দিয়েছি। আর দিলাম 4 চামচ টক দই। তো টক দইটাকে আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম, তো ফেটানো টক দই আমি এখানে দিয়েছি। তো মিশ্রণগুলো দিয়ে খুব ভালো করে মাংসটাকে চটকে চটকে একটু মেখে নিতে হবে। মাংস মাখা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে। এবার পরপর দুটো পেস্ট বানাতে হবে। প্রথম পেস্টের জন্য আমি এখানে 80 গ্রাম টক দই নিয়েছি আর দিয়ে দিলাম তার মধ্যে ওই 20 ml মতো সর্ষের তেল, 1.5 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়োর পরিমাণটা মাথায় রাখবে, আর দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে দিলাম হাফ চামচ রেড চিলি পাউডার। এরপরে মিশ্রণটাকে খুব ভালো করে চামচ দিয়ে গুলে নিতে হবে। যখন এরকম একটা রং আসবে তখন এই মিক্সচারটাকে সাইডে রেখে দিতে হবে। অন্যদিকে একটা পাত্রে গরম জল নিতে হবে। গরম জল নিয়ে তার মধ্যে এই যে 7 থেকে 8টা মাথানিয়া লঙ্কা ভিজতে দিতে হবে। এটাকেও কিন্তু 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এইটাই একটা পেস্ট বানাবো। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। তো গাওয়া ঘি আমি এখানে ইউজ করেছি। তো ঘি গরম হয়ে যাওয়ার পর ঘিটাকে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি স্প্রেড করে দেবো, তাতে কড়াইটা ননস্টিক ফর্মে কিন্তু চলে আসবে। ওপর থেকে দিয়ে দিলাম ফোড়নে দিলাম গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লং আর একটুখানি দারচিনি। ফোড়নটাকে খুব ভালো করে খুন্তির সাহায্যে ভেজে নিয়ে আমি পেঁয়াজ আর টমেটো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেইগুলোকে কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে কিন্তু এই পেঁয়াজ টমেটো এইগুলোকে ঘিয়ের সাথে ভালো করে ভাজতে হবে। এতক্ষণ যারা ভাবছিলে যে এই রান্নাটা অন্য দিনের মতো একটু কম তেল মশলার রান্না হবে, তাদেরকে বলবো তোমরা স্কিপ করে যাও, কারণ এই রান্নাটা হতে চলেছে প্রচণ্ড হট অ্যান্ড স্পাইসি। তবে হ্যাঁ, রাজস্থানের যেটা একদম অথেন্টিক লাল মাছ সেটা কিন্তু প্রচণ্ড ঝাল হয়। তো অতটা ঝাল আমি রান্নাতে দেবো না, তার জন্য অনেক রকমের টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি এই রান্না চলাকালীনই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো যারা কন্টিনিউ করতে চাইছো ভিডিওটাতে, তো তারা স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখবে। পেঁয়াজ টমেটো একটুখানি ভেজে নেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ মতো নুন আর দিয়ে দিলাম একটুখানি চিনিটা দিয়েছে ছোট চামচের 1 চামচ। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবে এই পেঁয়াজ আর টমেটো থেকে জলটা ছেড়ে দিয়েছে, তখন একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি মিনিট 4 মতো ফুটতে দেবো। মিনিট 4 পর দেখো আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখালাম, এখানে যে জলটা এক্সেস ছিল সেটা অনেকটাই মরে এসছে আর টমেটোগুলোও কিন্তু গলতে শুরু করেছে। ওপর থেকে দিয়ে দিলাম বেটে রাখা রসুন আর দিয়ে দিলাম আদা রসুনটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। তো আমি এখানে আদা রসুনের পরিমাণটা বলে দিই, আমি আদাটা একটু কম নিয়েছিলাম, রসুনটা কিন্তু এইবারে খাসির মাংসতে আমি বেশি দিয়েছি। সবসময় যেটা আমি একটু উল্টো করি। তো কষাতে কষাতে দেখো আমার মশলাটার একদম রঙটা চেঞ্জ হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি খাসির মাংসটাকে ম্যারিনেট করে যেটা রেখেছিলাম সেই মাংসটাকে কিন্তু এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এরপর মশলার সাথে মাংসটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম আদা রসুনের ব্যাপারটা, তো আমি এখানে রসুন নিয়েছি ওই 50 গ্রাম মতো আর আদা নিয়েছি 40 গ্রাম মতো। ভালো করে মিশিয়ে নেবার পরে দেখো আমি বাটি ধোয়া যে জলটা সেটা কিন্তু মাংসর মধ্যে দিয়ে দিলাম আর বাটি ধোয়া জলটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে কষাবো। এই রান্নাটা যেহেতু কাঠের আঁচের ওই ধিমি আঁচ যেটা থাকে সেই আঁচে ভালো হয়, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লো রেখেই আমি রান্নাটা করছি। যখন আমি গ্যাসের ফ্লেম হাই করব আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তো এই যে রাজস্থানের লাল মাছ, এটার যে ঝাল হয় এই ঝালের তীব্রতাটাকে আমি একটু কন্ট্রোল করার জন্য এখানে আমি টমেটো ইউজ করেছি প্রথমেই। তো টমেটো কিন্তু সচরাচর লাল মাছে ইউজ হয় না।
তো যাই হোক, আমার ঝোলটা দেখো একটু একটু ফুটে এসছে, তেলটাও রিলিজ করেছে। তখন আমি ওই যে মাথানিয়া লঙ্কার একটা পেস্ট আমি করে রেখেছিলাম, তো সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো মাথানিয়া লঙ্কা তোমরা ইউজ এই জন্যই করবে কারণ এই লঙ্কাটাতে ঝালটা খুব কম হয়। আর বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে খুব ভালো করে কিন্তু মাংসটাকে ওই লঙ্কা বাটাটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মেশানোর সাথে সাথেই দেখবে যেহেতু ধিমে আঁচে রান্না হচ্ছে, তো খুব সুন্দর একটা টুকটুকে লাল রং কিন্তু আসবে। আর তেল যেটা থাকে সেই তেলটা কিন্তু ওপর থেকে আস্তে আস্তে রিলিজ হতে শুরু করবে। তবে হ্যাঁ, এই রান্নাটার একটাই ঝামেলা আছে, তোমাদেরকে কিন্তু বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখতে হবে, নাহলে কিন্তু তলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। ওপর থেকে আমি ওই যে দইয়ের মিশ্রণ যেটা করে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটাকে এবারে অ্যাড করে দিলাম। ওই মিনিট 3-4 লঙ্কা দেওয়ার পর ফুটিয়েছিলাম, তারপরে আমি দইটাকে অ্যাড করেছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখনও লো আছে। দইয়ের বাটি ধোয়া জলও আমি এই মাংসটার মধ্যে অ্যাড করলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আরও একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যেহেতু লঙ্কা দেওয়ার পরে আমি কিন্তু দইটাকে অ্যাড করেছি, লঙ্কা দেওয়ার আগেও তোমরা দইটাকে অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কিন্তু ঝালটা তীব্র হবে। তো লঙ্কা দেওয়ার পরে দইটাকে অ্যাড করলে ঝালটা একটু কম হবে। তো আমার দেখো ঝোলটা একদমই মানে রঙটা চেঞ্জ করে দিয়েছে। আমি মিনিট 7 মতো এটাকে ফুটিয়েছি, তার মধ্যেই তেল একদম রিলিজ করে দিয়েছে। একটুখানি নাড়াচাড়া করব। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ওই মিনিট 1 মতো আমি হাই করে গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচ করে দিয়েছিলাম। তারপরে তো গ্যাসের ফ্লেম অফ করে এই যে মাংসটাকে একটা প্রেশার কুকারে আমি ট্রান্সফার করে নেবো আস্তে আস্তে। তো তোমরা চাইলে এই রান্নাটা কড়াইয়ে করতে পারো, সেক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার আর গ্যাসটা অনেকটাই খরচা হয়। তো সেই জন্য আমি একটা কুকারে রান্নাটাকে ট্রান্সফার করলাম। এরপরে কুকারে ওই 6 থেকে 7টা আমি সিটি দেব। 6 থেকে 7টা সিটি দিলেই কিন্তু রাজস্থানের ফেমাস জংলি মাংস বা লাল মাছ কিন্তু একদমই তৈরি হয়ে যাবে। উফ, আমি একটা ভুল বললাম, রাজস্থানের ফেমাস লাল মাছ আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফেমাস জংলি মাংস। রাজস্থানের লাল মাছটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আদিবাসীদের ফেমাস জংলি মাংস নামে বিখ্যাত। সেম রান্না, সেম প্রসেস, সেম সব কিছু। তো আমার এটাকে মোটামুটি ট্রান্সফার করা হয়ে গেছে। এরপর একটা ঢাকনাটাকে কুকারে লাগিয়ে আমি এটাকে ওই 6 থেকে 7টা আমি এটাতে সিটি ফেলবো। তার আগে এই মাংসটার মধ্যে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো ওই ছোটো চামচের 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তো শাহি গরম মশলা আমি এখানে ইউজ করিনি, আমি ঘরে বানানো গরম মশলাই আমি এখানে ইউজ করেছি। কুকারের ঢাকনা খুব ভালো করে বন্ধ করে আমি এটাকে ওই 6 থেকে 7টা যেমন বললাম সেরকম সিটি ফেলে দেবো। আমি 6টা সিটি দিয়েছিলাম আর 7 নম্বর সিটিটাকে আমি দমে রেখেছিলাম। তো প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। ঝোলের রঙটা দেখো, একটু ভালো করে দেখাই তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। ঝোলের রঙটা দেখো কি সুন্দর টুকটুকে লাল হয়েছে। তো এটা কিন্তু সেরকম অতটা তীব্র ঝাল হয়নি, কারণ যেহেতু আমি অনেকগুলো টিপস আর ট্রিক্স আমি এখানে ইউজ করেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করেছি সেগুলো। সেইভাবে রান্না করবে, দেখবে অতটা ঝাল হবে না, অথচ খেতে খুব সুন্দর একটা রান্না, খুবই বনেদি একটা রান্না এই রান্নাটা। আর মশলাপাতি অতটা ইউজ হয় না, হ্যাঁ তেল ঘিটা একটু বেশি ইউজ হয়, কিন্তু বাটা মশলা বা গুঁড়ো মশলা কিন্তু অতটা এটাতে ইউজ হয় না। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে হবে, তাহলে পরবর্তী আমি যে ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সব থেকে প্রথমে যাবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে যে আজকের আমার এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। তো প্লিজ তোমরা এই ভিডিওটাকে তোমাদের কোনো একজন বন্ধুর সাথে শেয়ার করে দিও। বাস এতটাই লেন্দি রাখলাম, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে যে খেতে কেমন হয়েছিল। আশা করছি তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশেষে বলে রাখি, আমি অনন্যা, আমি এই চ্যানেলে রেসিপি ভিডিও, ট্রাভেল ভিডিও আর ডেলি ভ্লগের ভিডিও দিয়ে থাকি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। দেখতে থাকো জিৎ মিমির সংসার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো।